আপনার পরিবারে কারো যদি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ থাকে, তাহলে আপনার কিন্তু এমআরআই করা উচিত। এটা করলে আপনার কোনো ব্রেনে অ্যানিউরিজম আছে কিনা সেটা বোঝা যায়, এবং আগেভাগে চিকিৎসা করলে কিন্তু আপনারও সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হওয়ার চান্স অনেক কমে যায়, এবং আপনার কিন্তু অনেক বিপদের হাত থেকে থাকা যায়। সাবঅ্যারাকনয়েড হেমোরেজ খুবই ডেঞ্জারাস। এটা এক ধরনের স্ট্রোক, এবং এর ফলে কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা হয় এবং রোগী অজ্ঞান হয়ে যায়, অনেকেই কিন্তু মারা যায়। এটা ডেঞ্জারাস একটা অসুখ। সুতরাং পরিবারে যদি কারো কখনো সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় এবং দেখা যাচ্ছে যে তার অ্যানুরিজম ছিল টেস্ট করে, তখন আপনি অবশ্যই টেস্ট করে দেখবেন যে আপনার অ্যানুরিজম আছে কিনা, এবং থাকলে অবশ্যই চিকিৎসা নেবেন। দ্বিতীয়ত, আমরা একটা অসুখের কথা বলি, সেটা হচ্ছে এহলার্স ডেনলস সিনড্রোম, যদিও কমন না। এটাতে এরকম যদি কোনো রোগ থাকে, এটার রোগীদেরও কিন্তু টেস্ট করে দেখতে হবে যে তার এরকম মাথার ভেতরে অ্যানুরিজম আছে কিনা, এবং থাকলে সেটা চিকিৎসা করতে হবে। তৃতীয়ত, কারো যদি পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, কিডনিতে যদি সিস্ট হয়, এটা আল্ট্রাসাউন্ড করে ধরা যায়, তার কিন্তু অবশ্যই ব্রেনে অ্যানুরিজম আছে কিনা এটা কিন্তু এমআরআই করে দেখতে হবে। ইনারও কিন্তু যে কোনো সময় কিন্তু এই রক্তনালীটা ফেটে যেতে পারে এবং সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে, হলে কিন্তু মৃত্যু হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে।